তো বিষয়টা কি রয়েছে, বিষয়টা আগে বলে নিচ্ছি, তারপর আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, খুব ভালো খবর রয়েছে আপনাদের সকলের জন্য। তো ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক এবং ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক কোনো ওটিপি ছাড়াই আপনারা করতে পারবেন। এবং আপনারা ই এপিক কার্ড যেটা রয়েছে, ই ভোটার কার্ড পিডিএফ যে ভোটার কার্ডটা, সেটা আপনি ডাউনলোড করতে পারবেন এবং খুব সহজে একই পোর্টাল থেকে, একেবারে নতুন একটা পোর্টাল, সেই পোর্টাল থেকে আপনি করতে পারবেন। কিভাবে করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সমস্ত কিছু বলে দিচ্ছি। মন দিয়ে দেখুন, ভিডিওর সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লাগবে। আমি দেখবো ভিডিওটা আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি লিখছেন আপনাদের ইউটিউব চ্যানেল, ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, একটু শেয়ার করবেন, যাতে করে সবার কাছে এই তথ্যপূর্ণ ভিডিওটি পৌঁছায়। আচ্ছা, এটা হচ্ছে সেই পোর্টালটা হচ্ছে indieprintportal.com। ঠিক আছে, এই ওয়েবসাইটটা আপনারা এখনই সেভ করে রাখবেন। এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে, যদিও ওয়েবসাইটটা ভিডিও নিচে ডেসক্রিপশনে থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। এখানে একাধিক আপডেট রয়েছে, শুধু ভোটার কার্ড নয়, আরও অনেক ধরনের কাজ রয়েছে, যেগুলো এখনো অনেক কিছুই ইনক্লুডিং হওয়া বাকি রয়েছে। তবে খুব শীঘ্রই কিন্তু এই পোর্টালে, এই ওয়েবসাইটে অনেক কিছুই আপডেট চলে আসবে। তো বলে রাখি, এই ওয়েবসাইটটা ওপেন করলে ঠিক এরকম ভাবে আপনি ইন্টারফেসটা পাবেন। এখানে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন। আপনারা সবার প্রথমে কি করবেন, এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে, একদম ছোট্ট ফরম্যাট রয়েছে। আপনার নাম লিখবেন প্রথমেই, দোকানের নাম, যদি আপনার কোনো দোকান থাকে, শপ থাকে, শপের নাম লিখবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দেবেন, আপনি বানাবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি ইমেল আইডি দেবেন এখানে একটা, এখানে আপনি ফোন নাম্বার দেবেন এবং এখানে ইউজার টাইপ। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় রয়েছে এই সেকশনটা। দেখুন, রিটেলার আইডি রয়েছে, ডিস্ট্রিবিউটার আইডি রয়েছে, মাস্টার ডিস্ট্রিবিউটার। যদি রিটেলার নেন, রিটেলারের কাজ করতে পারবেন। ডিস্ট্রিবিউটার নিলে রিটেলার দিতে পারবেন আপনি, এবং মাস্টার ডিস্ট্রিবিউটার যদি নেন আপনি, তাহলে অবশ্যই ডিস্ট্রিবিউটার এবং রিটেলার দুটোই কিন্তু প্রোভাইড করতে পারবেন। এবং এখান থেকেও কিন্তু একটা ইনকাম রয়েছে, খুব ভালো। তো রিটেলার যদি করেন, রিটেলারে ক্লিক করবেন, করে আপনি জাস্ট এইভাবে সমস্ত ফর্মটা ভরে সাবমিট করে আপনি কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশন অপশনটা কমপ্লিট করতে পারবেন। এবং রেজিস্ট্রেশন করবার জন্য এই যে পেমেন্টের যে হিসাবগুলো রয়েছে, এই টাকাগুলো কিন্তু অনলাইনে আপনাকে পে করতে হবে। যদি এখানে কোনো সমস্যা হয় পে করতে অনলাইনে, কিংবা জানতে হয় কোনো কিছু আরও ভালোভাবে, তাহলে ডিসক্রিপশনে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন, কোনো সমস্যা হয় না। তারা কিন্তু 24/7 24 ঘন্টা আপনার জন্য রয়েছে, তারা কিন্তু আপনাকে সাহায্য করবে। তো এই ফর্মটা সম্পূর্ণ ভরে আপনি যখন সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু একটা কিউআর কোড চলে আসবে। ঠিক আছে, এই কিউআর কোডটাকে স্ক্যান করে আপনি ফোনপে, গুগল পে, আপনার মোবাইলের মাধ্যমে স্ক্যান করে পে করলেই অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এবার আপনারা যদি আবার হোম পেজে যান, এই ওয়েবসাইটে গেলে দেখবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট যেটা করেছেন আপনি, অলরেডি ক্রিয়েট করে ফেলেছেন, আইডি পাসওয়ার্ড পেয়ে গেছেন। এবার এই লগ ইন অপশন রয়েছে পাশে, লগ ইনে গিয়ে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনার এখানে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার জায়গা চলে আসবে। আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন। ইউজার আইডি হচ্ছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা বানিয়েছেন সেটা দিয়ে আপনি জাস্ট লগ ইনে গিয়ে একবার ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। একটু ওয়েট করার পর আপনার ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক এরকম ভাবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন ড্যাশবোর্ড, আপনার এটা লগ ইন হয়ে গেছে। এখানে আপনি ওয়ালেটে ব্যালেন্স কত যোগ করবেন, সেটা কিন্তু কত ব্যালেন্স রয়েছে সেটাও দেখতে পারবেন এখানে। ঠিক আছে, এখান থেকে আপনি ব্যালেন্সও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং নিচের দিকে গেলে আপনি এখানে কি কাজ করেছেন সেগুলো কিন্তু হিস্ট্রি পেয়ে যাবেন। তো আমরা অলরেডি কিন্তু একটা ভোটার পিডিএফ ডাউনলোড করেছি, মোবাইল নাম্বার লিঙ্ক করেছি ভোটার কার্ডের সঙ্গে, এগুলোর হিস্ট্রি কিন্তু রয়েছে এখানে, সাকসেস হয়েছে সব কিছু। ঠিক আছে, তো এইভাবে আপনি দেখে নিতে পারেন। তবে আবার যদি নতুন করে কারোর করতে চান, আপনি এখান থেকে কিভাবে করবেন, দেখুন ভোটার সার্ভিসেস অপশন রয়েছে। এই ভোটার সার্ভিসেস অপশনে গিয়ে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে দুটো অপশন চলে আসবে, ভিসিএম মোবাইল লিঙ্ক S1 এবং অরিজিনাল পিডিএফ উইদাউট ওটিপি। অর্থাৎ দুটো কাজ করতে পারবেন। একটা হচ্ছে আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন, এবং আপনি অবশ্যই কোনো ওটিপি ছাড়া আপনার ই এপিক কার্ডটাকেও কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আমি এক এক করে দেখাচ্ছি। দেখুন, এখানে যদি মোবাইল নাম্বার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চান, তাহলে এখানে আপনার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন সেই ভোটার কার্ড নাম্বারটা লিখবেন, যে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করবেন সেই মোবাইল নাম্বারটা লিখবেন। আপনার এখান থেকে রাজ্যের নামটা চুজ করবেন। ভারতবর্ষের প্রতিটি রাজ্যের নাম রয়েছে, যে কোনো রাজ্য থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন। এখানে নিচে রয়েছে কি ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর আপনি এই সাবমিট রিকোয়েস্টে যখনই ক্লিক করবেন, 5 মিনিটের মধ্যে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। জানিয়ে রাখি, 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার এই মোবাইল নাম্বারটা কিন্তু ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে, এবং এইভাবে কিন্তু এই জায়গায় কিন্তু সেই হিস্ট্রিটা কিন্তু চলে আসবে। অলরেডি আমরা একটা লিঙ্ক করেছি, তার কিন্তু স্ট্যাটাস কমপ্লিটেড লেখা দেখাচ্ছে, অ্যাকশন রয়েছে ডান। এইভাবে কিন্তু আপনার এটা লিঙ্ক হয়ে যাবে, কোনো সমস্যা নেই, একদম সিম্পল কাজ। এবং আপনি যদি ই এপিক কার্ড ডাউনলোড করতে চান, তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি ভোটার কার্ড নাম্বারটা লিখবেন,
ভোটারের নাম কি নামে রয়েছে ভোটার কার্ড তার নাম লিখবেন এবং স্টেট কি ওয়েস্ট বেঙ্গল লিখবেন, পশ্চিমবঙ্গ রাজ্যের নাম, এখানে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার যে অটোমেটিক থাকবে। এবার সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার জন্য এখানে কিন্তু সেকশন চলে আসবে, জাস্ট ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে আপনি পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনি এই ডাউনলোডে যখনই ক্লিক করলেই পিডিএফ ফাইলটা এইভাবে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা একটা ডেমো হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই পোর্টালটা নিতে হলে অবশ্যই ভিডিও নিচে ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে, কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন। দেখুন ডাউনলোড আমাদের কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দেওয়া যে ই এপিক কার্ড, ভোটার কার্ড, সেই ভোটার কার্ড আপনারা খুব সহজে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। কেমন লাগলো ভিডিওর আপডেট? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।